বন্যায় ধসে পড়েছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের দুর্গম এলাকার ছকাবাছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি। ভাসিয়ে নিয়ে গেছে বেঞ্চ, চেয়ার সহ বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র। বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষকরা বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ খবর নেন। ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি পুনর্নির্মাণে সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন। দীঘিনালা সদর থেকে ১২ কিলোমিটার দূরে মেরুং বাজার। ৪০ মিনিট ইঞ্জিন চালিত নৌকায় যেতে হয় দীঘিনালা উপজেলার ছকাবাছড়া এলাকায়। সম্প্রতি বন্যায় পুরোপুরি ধসে পড়েছে বাঁশ আর টিনের তৈরি গ্রামের একমাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষকরা বিভিন্ন বাড়িতে গিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ খবর নেন। লেখাপড়া করতে পারে না, স্কুলটা বন্যায় ভাঙা গেছে। এবার যে বন্যাটা হয়েছে সেটা এই এলাকায় একটা স্কুলের অবস্থা খুবই ক্ষতিগ্রস্ত হয়। তো সেটা দেখে আমরা মনে করি যে আমরা আসলে এটার সাথে কাজ করতে চাই বা এই এলাকার মানুষের জন্য কিছু করতে চাই। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কবে বিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম শুরু হবে সে বিষয়ে কিছু জানা না গেলেও স্কুলটি স্থানান্তর করে পাহাড়ের উপর নির্মাণের আলোচনা চলছে। শ্রেণী ছাত্রছাত্রী হইল ৫১ জন সর্বমোট। এখন বন্যায় গত কয়েকদিন আগে বন্যায় স্কুলটা ভেঙে যাওয়ার কারণে এখন আমাদের প্রত্যেকটি ছাত্রকে বাড়িতে গিয়ে গিয়ে পড়াইতে হচ্ছে। ২০১০ সালে এই স্কুলটা আমরা সবাই গ্রামবাসী মিলে এই স্কুলটা আমরা করেছিলাম। আপনারা যদি আমাকে কিছু সাহায্য করেন, সার্বিক সহযোগিতা দেন, তারপরে আমরা ওই ছাত্রছাত্রীকে একটু লেখাপড়ার সুযোগ করে দিতে পারেন। ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি পুনর্নির্মাণে সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন। আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারের সাথে কথা বলেছি এবং সেটি পুনর্গঠন করার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি এবং যাতে বাচ্চারা ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে এবং অতি শীঘ্রই সেটি নির্মাণ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাড়ার ৫ কিলোমিটারের মধ্যে বিধ্বস্ত বিদ্যালয়টি ছাড়া আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। এই গ্রাম থেকে সবচেয়ে পাশের প্রাথমিক বিদ্যালয়টির দূরত্ব কমপক্ষে ২ থেকে ২.৫ কিলোমিটার। তাই গ্রামবাসীরা মিলে ২০১০ সালে প্রাথমিক বিদ্যালয় খুলেছিল। ডিবিসি নিউজ ডেস্ক।